আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই লাইভ ক্লাসটিতে। আমরা আজকে 43তম বিসিএস প্রিলিমিনারি যে ফ্রি কোর্সটি করাচ্ছি, এই কোর্সের 9 নং ক্লাসটি নিব। আমাদের আজকের টপিক হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধি মুনাফা। এই সুদ আসলের এই টপিকে আমরা গত ক্লাসে সরল মুনাফার অঙ্কগুলো করেছিলাম। আজকে আমরা চক্রবৃদ্ধি মুনাফার অঙ্কগুলো শিখব। তো এই মুহূর্তে আপনারা যারা এই ভিডিওটিতে সংযুক্ত হয়েছেন, কে কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং যারা আজকে প্রথম ক্লাসে অংশগ্রহণ করেছেন, অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আজকে নতুন করে আপনারা কতজন অ্যাড হলেন। তো আমরা আর কথা দীর্ঘায়িত না করে শুরু করছি আমাদের আজকের এই সেশন। চক্রবৃদ্ধি মুনাফা। তো চক্রবৃদ্ধি মুনাফার জন্য আমাদের দুইটা সূত্র মনে রাখতে হবে। একটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন, এটাকে আমরা লিখব P ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n। এবং আরেকটা ফর্মুলা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা। তো এই মুনাফায়ের ক্ষেত্রে আমরা যে মূলধন বের করব, চক্রবৃদ্ধি মূলধন যে সূত্রের সাথে যেটা বের করব, এটা বের করে নিয়ে এই চক্রবৃদ্ধি মূলধন থেকে আসল বা মূলধন যেটা আমাদের পি এর মান, এই মানটা যদি আমরা বিয়োগ করে দেই, সেক্ষেত্রে আমরা চক্রবৃদ্ধি মুনাফার মানটি পেয়ে যাব। প্রত্যেকে একটু লিখে নেবেন। যাই হোক, ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়েছেন। আচ্ছা, রওশন আর রত্না আছেন একদম প্রথম। তো আমরা এর আগে আরো 9টি ক্লাস নিয়েছি এই কোর্সের, সরি 8টি ক্লাস নিয়েছি, আজকে 9ম ক্লাস। তো এই ক্লাসগুলো যদি আপনারা মিস করে থাকেন, সেক্ষেত্রে উপরে একটা ইউটিউব চ্যানেলের নাম দেওয়া আছে, আপনারা সেই চ্যানেলটিতে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারবেন। ওকে, তো আশা করছি যে আপনারা এই বিষয়গুলো তুলে নিয়েছেন। আমরা সরাসরি অঙ্কে চলে যাব। যেহেতু আমাদের এই কোনটা পি, কোনটা আর, কোনটা এন, এই সম্পর্কে গত ক্লাসে বিশদ আলোচনা করেছি, এই জন্য আজকে আর আমরা বিস্তারিততে যাচ্ছি না। তো প্রথম একটা অঙ্ক নিচ্ছি, যেটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে বলা হচ্ছে যে 5% হারে 1200 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত হবে? চক্রবৃদ্ধি মূলধন কত? 5% হারে 1200 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? আচ্ছা নিনজামণি, আপনি আরেকবার একটু প্রথম থেকে দেখিয়ে নেবেন ওইটা, যেহেতু মুছে ফেলছি অলরেডি। 5% হারে 1200 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত, এই মানটা জানতে চাচ্ছি। তো আমরা চক্রবৃদ্ধি মূলধনের ফর্মুলা জানি, আবারও লিখে দিচ্ছি। চক্রবৃদ্ধি মূলধন সমান হচ্ছে P ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n। এই 100 নেই এই কারণে যে পার্সেন্টেজ দেওয়া থাকে, এই পার্সেন্টেজটাকে আমরা ওই 5% বা 5/100 না লিখে একবারে R/100 লিখে দেব। যত পার্সেন্ট থাকবে শুধুমাত্র আর এর মানটা তত লিখে দেব। ওকে, তো এখান থেকে যদি আমরা মান নির্ণয় করি, পি হচ্ছে আসল 1200 টাকা, আর সূত্রের 1, আর এর মান হচ্ছে 5%, তার মানে 5 নিচে আছে 100 হোল টু দি পাওয়ার 2। এন এর মান সময় হচ্ছে 2 বছর, তাহলে 1200 গুণ, এখানে আমরা লসাগু করলে 100 আর 1 গুণ করলে হবে 100 যোগ হচ্ছে 5 হোল টু দি পাওয়ার আছে 2, তাহলে হবে 1200 উপরে হচ্ছে 105 নিচে হচ্ছে 100 এর হোল স্কয়ার। তো শেষ পর্যন্ত আমাদের কি আসবে? এখানে 1200 উপরে আছে 105 গুণ 105 নিচে 100 গুণ 100।
আমাদের এখানে যেহেতু হোল স্কোয়ার ছিল, যার কারণে আমরা এটাকে দুইবার করে গুণ করেছি। ওকে, তো এই যে আমাদের এতখানি ক্যালকুলেশন করার পরে আমরা এই মানটা পেয়েছি, তো এই মানটা যদি আমরা একবারে অর্থাৎ এই অংশটুকু না করে যদি একবারে এই মানটা লিখতে পারি, তাহলে আমাদের অঙ্কটার সময়টা অনেকটা বেঁচে যাবে। অঙ্ক করতে যে সময়ের প্রয়োজন এতটুকু লিখতে এবং জায়গার প্রয়োজন, আমাদের জায়গাটাও সেভ হবে, পাশাপাশি সময়টাও সেভ হবে। তাহলে আমরা এই লাইনটা একবারে কিভাবে আসতে পারি, টেকনিকটা একটু দেখি। আমাদের এটা এখন ক্যালকুলেশন করলে আমরা উত্তর পেয়ে যাব, কিন্তু এই লাইনটাতে আসার জন্য আমার অনেকটা অঙ্ক করে তারপর এখানে আসতে হয়েছে। এখন চাচ্ছি যে না, আমরা এতটুকু করব না, একবারেই এই লাইনটাতে আসবো। যে কোনো অঙ্ক যদি থাকে একবারেই আমরা এই অঙ্ক দেখে সরাসরি এই লাইনটাতে কিভাবে আসতে পারি। একটু লক্ষ্য করি, এখানে 1200, এটা তো আসল, সবসময় আসল মানটা থাকবে, পি ইন্টু এই যে এখানে ছিল 1 প্লাস আর বাই 100, এটাকে যদি আমরা লসাগু করতাম কি আসবে, 100 প্লাস আর এর হোল টু দি পাওয়ার n, এই তো আসে। তাহলে উপরে হচ্ছে 100 প্লাস আর, অর্থাৎ আর হচ্ছে আমাদের রেট, এটাই তো। অলওয়েজ এই কাজটাই করতে হবে যে আমাদের যত মান থাকবে, আর এর মান যত থাকবে উপরে একবার যোগ করে দেব, আর নিচে তো 100 থাকবেই, এটা হচ্ছে লসাগুর 100। তো এখন থেকে তাহলে আমরা এতটুকু না লিখে যদি একবার হিসাব করতে চাই, 5%, তার মানে 100% কে বেড়ে কত পার্সেন্ট হয়ে যাবে, 5% বৃদ্ধি করলে 105%, অর্থাৎ মান হবে হচ্ছে 105, আর নিচে তো 100 থাকবেই পার্সেন্টেজের জন্য। এটা হলো হচ্ছে এই 5% লেখা ছিল এই জন্য। এখন সময় আছে কত বছর, 2 বছর, তার মানে এই প্রত্যেকটা মানকে কাটাকাটি করার কোনো দরকার নেই, আগেই পরে কাটাকাটি করব। 2 বছর আছে, এই জন্য এই মানগুলোকে দুইবার করে লিখলাম। এখানে যদি 3 বছর থাকতো তাহলে আমরা এখানে 3 বার করে লিখতাম। তাহলে আবারও দেখাচ্ছি আমি, আপনারা না বুঝলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা এই মানটাতে একবারে আসতে চাচ্ছি, কিভাবে আসবো অঙ্ক দেখি, প্রশ্নটা দেখি। প্রথমে যে আসলের মানটা ছিল আসল, এরপরে আমাদের যেহেতু 100 প্লাস আর বাই 100 চলে আসে ক্যালকুলেশন করলে, এখানে একবারে লিখে দিলে লিখতে পারি এই 5% হারে, তার মানে 105, আর পার্সেন্টেজের জন্য আমরা 100 লিখলাম। ওকে, তো কিভাবে আসে সেটা কিন্তু ব্যাখ্যা করেছি একটু আগে। সময় আছে 2 বছর, প্রশ্ন ছিল 2 বছর, তাহলে এই মানটা দুইবার করে গুণ হবে। তো এইটার জন্য কিন্তু আমাকে কি করতে হলো না, এই যে সূত্রটা লিখে দিয়েছিলাম ওই সূত্রটা আর মনে না রাখলেও হচ্ছে, এখন এই পদ্ধতিতে করে ফেলতে পারছেন। ওই অঙ্কটুকু একবারে এই যে এতখানি করে এসে সাজানোর কোনো প্রয়োজন হচ্ছে না, সরাসরি কিন্তু এই লাইনটা লিখতে পারতেছেন। এরপরে জাস্ট কাটাকাটি করে আমাকে অ্যান্সার লিখতে হবে। তো আমি যতটুকু বুঝাইলাম এই অংশটুকু কি মনে থাকবে কিনা আমাদের। আমরা যদি আরো একটা অঙ্ক দেখি, ক্যালকুলেশন আমি পরে করে দিচ্ছি। ধরলাম যে আমরা আরো একটা অঙ্ক নিচ্ছি, 10% হারে 5000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত হবে, চক্রবৃদ্ধি মূলধন কত। তো এই যে অঙ্কটা, এটার জন্য আমরা প্রথমে কি লিখলাম দেখি একবারে সাজানো যায় কিনা অঙ্ক, একদম ওই সূত্র টুত্র অতখানি না করে, ক্যালকুলেশন না করে। 5000 আর 10%, তার মানে এখানে লিখবো 110, নিচে হচ্ছে 100, 3 বছর 3 বার করে লিখবো। ওকে, এটাকে যদি এখন আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সার পাবো। তো অঙ্কটাকে সাজাতে পারবো কিনা এটা আমি জানতে চাচ্ছি আপনাদের কাছে, যে আপনারা এতটুকু বুঝতে পেরেছেন কিনা, যে অঙ্ক যদি আমাদের এরকম থাকে আমরা সরাসরি এতটুকু করতে পারবো কিনা, বা এখনো কি আপনাদের কোনো প্রবলেম আছে কিনা এই অঙ্কটা এইভাবে সাজানো। এখন ক্যালকুলেশনটা তো জাস্ট আমাদের বেসিক রুলস, যেটা অর্থাৎ যোগ গুণ ভাগের যে খেলা সেটা খেলতে হবে এখানে। তো এই 0 0 দুইটা শূন্য কেটে দিলাম। ওকে, আর এখানে আছে 12, নিচে আছে হচ্ছে 100। 12 কে যদি আমি 4 দিয়ে কাটি, 3 4 12, আর এটাকে 4 দিয়ে কাটলে আসবে হচ্ছে 25। 5 দিয়ে 5 5 25, 5 21 100, 5 5 25, 5 21 100, এই যেটা আসলো। এখন 21 আর 21 গুণ করে দেব, সাথে আছে 3। তো 21 এর বর্গ কত, এর আগে কিন্তু আমি কয়েকবার করে আপনাদেরকে বর্গ নির্ণয় করার অনেকগুলো টেকনিক শিখিয়েছি। তো আশা করা যায় আপনারা সেই টেকনিকগুলো আয়ত্তে রেখেছেন। 21 এর বর্গ হচ্ছে 1 কে স্কয়ার করলে 1, আর 21 আর 1 যোগ করলে 22, 22 দুগুণ হচ্ছে 44, তার মানে 21 এর বর্গ হয়ে যাচ্ছে 441। এখন এই 3 দিয়ে গুণ করে দেব, 3 3 4 12 2, হাতে আছে 1, 12 আর 1 13। সরাসরি আমাদের অ্যান্সার চলে আসছে যে চক্রবৃদ্ধি মূলধন, এই চক্রবৃদ্ধি মূলধন মানে হচ্ছে 1323 টাকা।
চক্রবৃদ্ধি মূলধন মানে এখানে আপনার আসল টাকাটাও আছে এবং যেই যতটুকু বৃদ্ধি পেয়েছে, সুদ হয়েছে যতটুকু চক্রবৃদ্ধি হারে, সেই সুদের মানটাও আছে, দুইটার যোগফল, মুনাফা আসল। ওকে, চক্রবৃদ্ধি হারে মুনাফা আসলটাই হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন। তো এখানে যদি আমরা কাটাকাটি করি, একটা দুইটা শূন্য, একটা দুইটা, এই একটা আর এই একটা শূন্য, এখানে একটা দুইটা, এই একটা আর একটা, দুইটা শূন্য কেটে দিলাম। তো থাকবে কত আমাদের? 5 গুণ 11 গুণ 11 গুণ আছে হচ্ছে 11। 11 দিয়ে গুণ করা খুব সহজ। প্রথমে লিখবো 5 11 হচ্ছে 55। এখন 55 আর 11 গুণ করে দিব। 5 5 এর পর 10, শূন্য হাতে আছে 1, 5 আর 1 6, লাস্টে আরো 11 আছে। তাহলে এই সেই 5 5 আর 0 যোগ করলে আবার 5, 6 আর 0 যোগ করলে আবার 6, 6 এর 6। এই ধরনের শর্ট টেকনিকগুলো আপনাদের সাথে অনেকবার আলোচনা করেছি, এই জন্য আজকে আর আমি এই ক্লাসটাকে দীর্ঘায়িত করছি না। যারা পূর্বের ক্লাসগুলো মিস করেছেন অবশ্যই আপনারা এই চ্যানেল থেকে ক্লাসগুলো করে নেবেন। ভেরি গুড, আপনারা অনেকেই অ্যান্সার করেছেন। আমি একটু কমেন্টগুলো পড়ে আসি। আচ্ছা, সাফায়েত রাসেল, ওমর ফারুক, রুবেল, এরপরে খাদিজা আক্তার, আফিয়া, মেঘে ঢাকা স্বপ্ন, এরপর হচ্ছে আলামিন তরফদার, আব্দুর রহিম। আচ্ছা, এর আগের প্রশ্নগুলোর অ্যান্সার করেছেন, কিন্তু এই আলামিন তরফদার তারপর মেঘে ঢাকা স্বপ্ন আপনাদের উত্তরটা মানে এটার সাথে মিলে নাই, হয়তো অন্য কোনো প্রশ্নের অ্যান্সার ছিল কিনা এটা। আচ্ছা, মাহমুদা শামীম জানতে চেয়েছে যে স্যার যদি এন এর মান 10 ইয়ার্স হয় তাহলে কি করব? হ্যাঁ, 10 ইয়ার্স যদি হয় তাহলে তো 10 বার করে গুণ করতে হবে। আপনি এতটুকু নিশ্চিত থাকতে পারেন, আপনাকে কখনো এই চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে 10 ইয়ার্স দেবে না। সরল মুনাফার জন্য দিতে পারে, চক্রবৃদ্ধি মুনাফার জন্য কখনোই 10 বছর দিবে না, কারণ তখন আপনাকে 10 বার করে বসিয়ে বসিয়ে গুণ করে যেতে হবে। এটা যদি আপনি ফর্মুলাতেও আসতেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার পাওয়ার 10, যে কোনো সংখ্যার পাওয়ার যদি 10 হয় সেই সংখ্যাটাকে 10 বার করে গুণ করতে হবে। ওকে, তবে নিশ্চিত থাকতে পারেন যেহেতু ক্যালকুলেটর দিচ্ছে না, অর্থাৎ আপনার এই সময়টাকে কখনোই 10 ইয়ার্স দিবে না। আচ্ছা, 11 3টাই কেন লিখেন নাই? 11 3টাই একসাথে কেন লিখেন নাই? হ্যাঁ, 11 3টাই তো একসাথে লিখলাম, 11 গুণ 11 গুণ 11, এই যে একটা 11 গুণ করে দিছি, 5 আর 11 55, আর বাকি দুইটা 11, এরপর আবার এইটাকে গুণ করলাম আর এইটাকে আবার 11 দিয়ে গুণ করলাম। যেহেতু 11 দিয়ে গুণ করা খুব সহজ, এই জন্য আমরা একটা একটা করে গুণ করে গেছি এই। ওকে, তাহলে আমরা পরবর্তী অঙ্কটাতে যাই। এই দুইটা যেহেতু আমাদের বুঝতে পেরেছি, আপনাদেরকে আরো একটা অঙ্ক দিচ্ছি, কে কত দ্রুত অ্যান্সার করতে পারেন। 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে 8% হারে 8% হারে 1000 টাকার 8% হারে 1000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? দেখি কে কে সবার আগে অ্যান্সার করতে পারে। আমি প্রথম অ্যান্সার গুলো অবশ্যই নিব আপনাদের। আচ্ছা, আগে 105/100 দেওয়া হয় তাহলে অ্যান্সার মিলে না কেন? কোনটা 105 100? আগেরটা তো আমরা 105/100 দিয়েই করলাম, এটা দিয়েই তো করেছি। আপনি কিরকম বলছেন যে এরপরে আমরা জাস্ট মানটা লিখবো 1200? 105 100 গুণ 1200 অবশ্যই মিলবে, এইভাবে করে বসালেও মিলবে। আপনি 1200 আগে রাখেন, এই সংখ্যাগুলোকে পরে লিখেন, তাতেও মিলবে, একই অ্যান্সার আসবে। আচ্ছা, সাফায়েত রাসেল অ্যান্সার করেছেন হচ্ছে 1168, আব্দুর রাজ্জাক ভাই অ্যান্সার করেছে 1168, খাদিজা আক্তার অ্যান্সার করেছে 1166.4। এরপরে আব্দুর রহিম ভাই অ্যান্সার করেছেন 1168। হ্যাঁ নোবেল ভাই, আমি ভালো আছি। আব্দুর রাজ্জাক ভাই অ্যান্সার করেছে আবারও 1168.4। তো আমরা একটু দেখি এটার জন্য রেজাল্ট কত হয়। তো এখানে আছে হচ্ছে 8% 1000 টাকা। তো সরাসরি আমাদের যে সিস্টেম আমরা চলে যাচ্ছি 108 নিচে 100,
দুইবার করে লিখবো 108 নিচে 100, এই দুইবার করে লেখা হয়ে গেল। তো আমরা একটা দুইটা এই একটা দুইটা শূন্য কেটে দিলাম, আর এই একটা শূন্য কেটে দিলাম। এখন উপরে আছে হচ্ছে 108 গুণ 108 আর নিচে আছে 10। আমরা প্রথমে এই যেহেতু একবারে 5 দিয়ে তো আর কাটাকাটি করা যাবে না, যেহেতু শেষের অঙ্কটা 5 বা শূন্য নাই, তো আমাদের দশমিকে আসবে, যেহেতু দশমিকে আসবে এই জন্য 10 কে আর ভাঙলাম না, ওই 2 দিয়ে কাটাকাটি না করে সরাসরি 108 কে কাটাকাটি করব, মানে 108 গুণ 108 করব। 108 আর 108 গুণ করলে কত হবে? 108 আর 108 গুণ করলে হবে এই 11,664। এটা কোনো মুখস্থ মান না যে আমি মুখস্থ করে রাখছি এই জন্য বসিয়ে দিলাম। এটা যে কোনো সংখ্যাকে গুণ করা যাবে। এটার যেমন মান হবে 106 আর 106, এটা আমি মুখস্থ করছিলাম, এটা তো আমি মুখস্থ করি নাই, অনেকে ভাবতে পারেন। তো এটা সব খুব টেকনিক্যালি কিন্তু এই মানগুলো বের করা যায়। যেমন এখানে হবে হচ্ছে 36 112, 11,236, আর এই মানটা হচ্ছে 11,664, যেহেতু আমাদের এই মানটা জানতে যাচ্ছে। তো এটাকে যদি আমরা করে দেই তখন আমাদের মান পাচ্ছি কত? 10 দিয়ে ভাগ করে দিলে 1166.4, তার রেজাল্ট হয়ে যাচ্ছে 66.4। অবশ্যই এই দশমিকটা আনতে হবে। ওকে, তো যাদের 68 এসেছে, 68 অ্যান্সারটা ভুল হয়েছে, 66.4 হবে। এই একটা। এরপরে এই অঙ্কটাই যদি আমাদের বলতো যে চক্রবৃদ্ধি মুনাফা কত, এই 8% হারে 1000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফার মান কত, মুনাফা কত? তো সেক্ষেত্রে আমাদের কি করতে হইতো? এই যে 1000 টাকা ছিল এটা তো আমাদের আসল, আর এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। তো এই চক্রবৃদ্ধি মূলধন থেকে যদি আমরা আসল মানটা বিয়োগ করে দেই সেক্ষেত্রে আমরা পেয়ে যাব আমাদের চক্রবৃদ্ধি মুনাফার মান, অর্থাৎ এই 166.4, এটা হবে হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা। আচ্ছা, বলেছেন যে আরো কিছু দেন, পারতেছি, এই তো? হ্যাঁ ঠিক আছে, আরো কিছু দিচ্ছি আপনাদেরকে। অঙ্ক পারলে করতে কিন্তু মজা লাগে, তাই না? আচ্ছা, আরেকটা দিচ্ছি। 10% হারে 5,000 টাকার, 10% হারে 5,000 টাকার সেটা তো 5,000 দিয়েছিলাম একটা, 6,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত? চক্রবৃদ্ধি মুনাফা কত হবে? সবাই একটু বের করি। 10% হারে 6,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফার মান কত হবে? তো আপনারা কিন্তু ক্লাসগুলো এখন শেয়ার করেন না স্টুডেন্টদের সাথে। আমি কিন্তু আপনাদের জন্য এই সার্ভিসটা দিচ্ছি যাতে আরো স্টুডেন্টরা এই সার্ভিসটা পায়, এই জন্য আপনাদেরকে বারবার অনুরোধ করি যে আপনারা ক্লাসগুলো শেয়ার করে দিবেন যাতে আরো অনেকেই ক্লাসগুলো দেখতে পারে। ঠিক আছে? তো আপনারা এতটুকু কাজ যদি করতে না পারেন সেক্ষেত্রে আমি কিন্তু ক্লাস সংখ্যা প্রতি সপ্তাহে এখন 2টা করে ক্লাস নিচ্ছি, একটা করে কমিয়ে দিব। শুধু শুক্রবার ক্লাস নিব অথবা শুধু মঙ্গলবার ক্লাস নিব। না, এটা এমসিকিউ ক্লাস হচ্ছে। শ্রাবণ কানাল আমিন জানতে চেয়েছিলেন। ওকে, কারণ এই কোর্সটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করার জন্য আপনাদের সহযোগিতাও প্রয়োজন। আপনারা প্রত্যেকেই এই ক্লাসগুলো শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন, তাহলে আমিও অনুপ্রেরণা পাবো এবং আরো ভালো ভালো সার্ভিস দিতে পারবো আপনাদেরকে। ওকে, অনেকেই অ্যান্সার করেছেন। আচ্ছা, আমি অ্যান্সারগুলো পড়ছি না, অ্যান্সারগুলো আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন যে এটার মুনাফা কত, চক্রবৃদ্ধি মুনাফার মান কত। অনেকেই কিন্তু সেই 7,260 টাকা পর্যন্ত অ্যান্সার দিয়েছেন।
তো চক্রবৃদ্ধি মুনাফার মান কখনোই এই আসলের মানটাকে কি অতিক্রম করবে? এই 2 বছরই করার সম্ভাবনা নাই। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা অ্যান্সার দিয়েছেন সেটা মেবি চক্রবৃদ্ধি মূলধনের অ্যান্সারটা দিয়েছেন। চক্রবৃদ্ধি মুনাফার কথা বলা হচ্ছে। তো আমরা প্রথমে মূলধন বের করব 6000 আর 10%, এই জন্য হচ্ছে 110 ভাগ 100, আবার 110, নিচে আবার 100, যেহেতু এখানে 2 বছর, দুইবার করে নিলাম। 1 2 3 4, 1 2 3 4, চারটা শূন্য কেটে দিলাম। তো এখানে পাচ্ছি কত? এই 6 11 হচ্ছে 66, গুণ আছে 110, এটা রেখে দিলাম। এই শূন্যের শূন্য, 6 এর 6, 6 এর 6 12 2, হাতে আছে 1, 6 রেখে 7, তার মানে 7260 টাকা এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন। কিন্তু জানতে চাচ্ছি মুনাফার মান কত। এখান থেকে 6000 যদি বিয়োগ করে দেই তাহলে আমরা পাবো 1260 টাকা। এটা হবে হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা। যারা অ্যান্সার করেছেন 7260 টাকা, আমাদের পরীক্ষার এমসিকিউ এর অ্যান্সারের মধ্যেও দেখা যাবে যে এই উত্তরটা সবার আগে আছে। ওকে, তো এই জন্য প্রশ্নটা ভালোভাবে পড়ে দেন আমরা মাথা ঠান্ডা করে অ্যান্সার দেব। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ম্যাথে চলে যাচ্ছি। এটা মুছে দিলাম। এখন একটা প্রশ্ন দিচ্ছি, এই প্রশ্নটা দিয়েই 10% হারে 6000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল মুনাফার পার্থক্য কত? 10% হারে 6000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল মুনাফার পার্থক্য কত টাকা? পার্থক্য কত? তো এক্ষেত্রে কি কাজ করতে হবে আমাদের? প্রথমে চক্রবৃদ্ধি মুনাফাটা বের করতে হবে, তারপর সরল মুনাফাটা বের করতে হবে, এরপর দুইটা মাইনাস করে দিতে হবে। তো দুইটার ক্ষেত্রে কিন্তু মুনাফা, চক্রবৃদ্ধি মূলধন না, কিন্তু দুইটার ক্ষেত্রেই একটা চক্রবৃদ্ধি মুনাফা বের করব, আবার সরল মুনাফা বের করব। আপনি যদি আগে সরল মুনাফা বের করেন কোনো প্রবলেম নাই, কিন্তু আমাদের দুইটাই লাগবে। আচ্ছা, ক্যালকুলেশন করতে লেট হয়। ক্যালকুলেশনের জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, কিছু কিছু শর্ট ট্রিক্স ইউজ করতে হবে, তাহলে হয়ে যাবে। আচ্ছা, 1 বছর 3 মাসের একটা উদাহরণ দিতে বলছে। আচ্ছা, যদি কখনো প্রশ্নে থাকে যে 1 বছর 3 মাস, আপনার উদ্দেশ্যে বলছি যে কোশ্চেনটি করেছেন, এই 1 বছর 3 মাস মানে কত? টোটাল 15 মাস। এই 15 মাসকে যদি আমরা 12 দিয়ে ভাগ করে দিই তাহলে পাবো এত বছর। আমরা বছরের মানটা তখন এই মানটা বসাবো, 15 ভাগ 12, বা একটু কাটাকাটি করে নিতে পারেন, 5/4, সরাসরি এই মানটা বসিয়ে দেন আমাদের সমাধান করতে হবে। বছর এখন যেটা বসাচ্ছি তখন এটা বসাতে হবে। এই তবে এই ভাঙতি যে মাসগুলো দিবে, যেমন 1 বছর 3 মাস, 9 মাস, 6 মাস, যদি এরকম থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সরল মুনাফার অঙ্কের মধ্যে দিবে। চক্রবৃদ্ধি মুনাফায় যেহেতু আমাদের বছরটা পাওয়ার আকারে চলে যায়, তো আপনাদেরকে এত কঠিন অঙ্ক এই বিসিএস প্রিলিমিনারিতে দিবে না। আচ্ছা, দুইজন অ্যান্সার করেছে হচ্ছে 186 টাকা। আমরা একটু মিলিয়ে দেখি যে আসলে এটার উত্তর কত হচ্ছে। 10% হারে 6000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল মুনাফার পার্থক্য জানতে যাচ্ছে। আমরা প্রথমে যদি সরল মুনাফা বের করি তাহলে আমরা সূত্র জানি পি এন আর, এন এর মান হচ্ছে 3, আর এর মান 10, নিচে হচ্ছে 100। এটা বের করতেছি সরল মুনাফা, সরল মুনাফা। ওকে, তো এই 0 0 আর এই 0 আর এই 0 কেটে দিলাম, 3 6 18, 1800 টাকা। এটা আসলে আমাদের সরল মুনাফার মান। এই পাশে আমরা বের করব চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে এই 6000 গুণ দেব কত পার্সেন্ট? 10%, উপরে 110, লিখব 3টা, নিচে 103টা। এই তো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, শূন্য কেটে দিলাম। তো 6 11 66, এই 11 গুণ 11, 11 দিয়ে গুণ করলে 6, 12 2, হাতে আছে 1 7,
আবার আছে 11, 6 6 6 2 8 7 2 9 7, 11 দিয়ে গুণ করলে আমরা এটা পেয়ে গেলাম, হচ্ছে 7,986 টাকা। তো এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন। এখান থেকে এই 6,000 টাকা বিয়োগ করতে হবে, বিয়োগ করলে পাবো 1,986 টাকা। এইটা হবে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা। আর এই মানটা হচ্ছে আমাদের সরল মুনাফা। তো এই চক্রবৃদ্ধি মুনাফা থেকে যদি সরল মুনাফা বাদ দিয়ে দিই তাহলে আমরা মান পাবো 186 টাকা। এই 186 টাকাই হচ্ছে আমাদের এই চক্রবৃদ্ধি ও সরল মুনাফার পার্থক্য, বা চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফা থেকে কত বেশি? 186 টাকা বেশি। আশা করি বুঝতে পেরেছেন। যদি কারো কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে খুব দ্রুত কমেন্টের মাধ্যমে জানান, আমি চেষ্টা করবো আরো একবার সমাধান করে দেওয়ার জন্য। কারো কোনো প্রবলেম থাকলে খুব দ্রুত একটু জানাবেন কমেন্টের মাধ্যমে। ওকে, তো আমার শত ব্যস্ততা থাকলেও কিন্তু আমি আপনাদের জন্য এই সপ্তাহে, যেহেতু আগে থেকে আমি মানে আপনাদেরকে একটা নোটিশ দিয়েছি যে শুক্রবার একটা ক্লাস থাকেই, এবং সপ্তাহের অন্য দিন যেমন মঙ্গলবারে বেশিরভাগ ক্ষেত্রে মঙ্গলবারে ক্লাসটি হয়। তো এই 2 দিন কিন্তু আমি আপনাদের জন্য সময় দিচ্ছি, আমার শত ব্যস্ততা থাকলেও আপনাদের জন্য এই 2 দিন আমি যেভাবেই হোক ম্যানেজ করছি। বাট আপনাদের ক্লাসের উপস্থিতি কিন্তু দিন দিন কমে যাচ্ছে, তো এটা আসলেই খুব দুঃখজনক। তো যেটা ছিল যে 186 টাকা, এই অঙ্কটা মুছে দিচ্ছি এবং আপনাদেরকে আরো একটা অঙ্ক প্র্যাকটিস করার জন্য দিচ্ছি, দেখছি যে কে সবার আগে অ্যান্সার দিতে পারে। সেম আর একটা অঙ্ক নিচ্ছি। চার পার্সেন্ট হারে 625 টাকার 2 বছরের, 4% হারে 625 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল মুনাফার পার্থক্য কত হবে? হ্যাঁ, মেঘে ঢাকা স্বপ্ন, আপনি নিশ্চিত এর আগের ক্লাসটি মিস করেছেন, যার কারণে হয়তো সরল মুনাফা বোঝেন নাই। আমরা কিন্তু সরল মুনাফার এর আগে খুব চমৎকারভাবে বুঝিয়েছি, সেখানে আমাদের সূত্রগুলো দেখিয়েছিলাম গত ক্লাসটাতে। আপনি ওই ক্লাসটি অবশ্যই আরো একবার করে নেবেন। আর যদি না বুঝে থাকেন এরপরে এই অঙ্কটাতে তো অবশ্যই আমাদের সরল মুনাফা বের করতে হবে, একটু কেয়ারফুল থাকবেন, সেক্ষেত্রে আমার মনে হয় যে বুঝতে পারবেন। তো যারা এখনো বুঝেন নাই তাদের জন্য আরো একবার দেখাচ্ছি আমি। 4% হারে 625 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল মুনাফার পার্থক্য জানতে চাচ্ছে। আগে কোনটা বের করব? এর আগে তো সরল মুনাফা বের করেছিলাম, এখন চক্রবৃদ্ধি মুনাফাটা বের করি আগে। 625 এটা হচ্ছে আসল, আমাদের 4% হারে, তার মানে হিসাব করবো 104, নিচে 100, কয়বার গুণ করব? 2 বার, 104 2 বার করে গুণ করলাম। এরপর যেটা করতে হবে, কাটাকাটি করি। তো 4 দিয়ে যদি কেটে দিই, 4 26 হচ্ছে, 4 25 100, আর এখানে আছে 104, মানে আরো একবার যাবে। তো 4 26 হচ্ছে 104, আর 4 25 হচ্ছে 100। 25 দিয়ে যদি এটাকে কেটে দিই, 25 25 625, 25 25 625, 25 আর 26 গুণ করলে কত হবে? এর আগে কিন্তু 25 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করার সহজ একটা উপায় দেখিয়েছিলাম আপনাদেরকে। তো 25 আর 26, 4 6 হচ্ছে 24, থাকে 2, এই 2 এর জন্য 50, আর 4 6 24, তার মানে এখানে আছে 6, রেজাল্ট হবে 650। অথবা আপনি এইভাবে মনে রাখতে পারেন যে 25 25 625, আরো একটা 25 বেশি 26 আছে, এজন্য আরো 25 যোগ হয়ে গেল 650। তবে এর থেকেও সহজ নিয়ম আপনাদেরকে শিখিয়েছিলাম যে 25 থাকলে আমরা এই যে মানটা আছে এই মানটাকে 4 দিয়ে ভাগ করে, যত ভাগফল তত শো, এরপরে যত ঘর বেশি থাকবে ততবার গুণ করে দিলে মানটা পেয়ে যাবো। যেমন ভাবে এটা পেয়ে গেছি যে 4 6 24, তার মানে 624 থেকে 26 1 2 বেশি, তো এই জন্য 25 দুগুণা 50 একবারে। আর এখানে আছে হচ্ছে 104, ঠিক আছে? তো 104 আর হচ্ছে 650, এই দুটো এখন গুণ করতে হবে। তো 104 আর 5 দিয়ে গুণ করতে পারি আমরা, এই শূন্যটা তো অবশ্যই রয়ে যাবে আগে। এই 104 আর 5 গুণ করলে কত হয়? 520, এই 20 শূন্য আপনার হাতে থাকবে হচ্ছে 52। এরপরে 104 আর 6 গুণ করলে হবে, এই যে এটা যদি আপনারা গুণ করেন তাহলে মান পাবেন হচ্ছে 624। কারণ 6 আর 100 গুণ করলে 600, আর 4 6 24, 624, আর হাতে আছে কত? এই যে 52, বসিয়ে দিলে 4
7 6 674। এটা পেলাম হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি। আচ্ছা 4% হারে 600 টাকা। হ্যাঁ এই 25 গুণ 26 গুণ এটা মানটা অনেক বেশি চলে আসলো না? আরেকবার একটু কাটাকাটি করে দেখি। এত বেশি তো আসার কথা না। এখানে ছিল হচ্ছে 2 বছরের জন্য 625 টাকা, তার মানে 625 এই উপরে আসলো হচ্ছে 104 গুণ হচ্ছে 104, নিচে আরো একটা 100 আছে, এই 100টা কিন্তু লেখা হয় নাই। ঠিক আছে, তো আমরা এইখানে আবার লিখতে পারি 25 দিয়ে এই 100কে কেটে দিলে মান আসে হচ্ছে 4 বার, তো 4 দিয়ে এই এটাকে কেটে দিলে যাবে হচ্ছে আবার 26 বার, তার মানে 26 কে বর্গ করলেই হয়ে যাচ্ছে। তো 26 এর বর্গ করা তো খুব সহজ, এর আগে দেখিয়েছিলাম 6 6 36 আর 2 দুগুণে হচ্ছে 4, 6 দুগুণা 12, 12 দুগুণা হচ্ছে 24, 6 7 6 676। আগে ছিল 625 টাকা আর এখন পেলাম 676 টাকা। তাহলে আমাদের এখানে চক্রবৃদ্ধি মুনাফার মান কত হবে? এই 676 থেকে 25 বিয়োগ করে দিই, 5 আছে কত হলে 6 হবে 1 হলে, 2 আছে কত হলে 7 হবে, 5 হলে 51 টাকা। আর এখানে পাচ্ছি কত? আমাদের যেই সরল মুনাফা 625 গুণ হচ্ছে n 2 বছর গুণ হচ্ছে 8 4, আর পুরাটাকে 100 দিয়ে ভাগ। যারা সরল মুনাফা বুঝেন নাই, i ইকুয়াল টু ছিল PNR/100, এই সূত্রের মধ্যে মান বসিয়েছি। এই এটা দিয়ে কেটে দেই, যাই হচ্ছে 25 বার, 25 625 এর মধ্যে যাবে 25 বার, 25 দুগুণা 50, এই 51 আর 50 বিয়োগ করে দিলে ফলাফল হবে 1। খুব সহজে করতে পারবেন। হ্যাঁ নিচে 100 একবার দিয়েছিলাম, আর একটা 100 হবে। আচ্ছা যারা এখনো বুঝতে পারেন নাই, আপনাদের উদ্দেশ্যে আমি আরো একবার দেখাচ্ছি। প্রথমে আমরা চক্রবৃদ্ধি মূলধন বের করব, যার জন্য এই যে মানটা আসল মানটা লিখলাম 4%, এটা হয়ে যাবে 104%। 104% মানে 104/100। এরপরে আছে 2 বছর, এই জন্য প্রত্যেকটা মান 2 বার। 2 বার কেন লিখলাম প্রশ্ন করেছিলেন একজন। এই যে এখানে সময় যত থাকবে আমরা ততবার লিখব। আর প্রথম দিকে ব্যাখ্যা করেছি যে কেন লিখবো আমরা এটা, প্রথম দিকে এটা ব্যাখ্যা করা আছে। যারা পরবর্তীতে জয়েন করেছেন ক্লাসটা শেয়ার করে রাখেন, পরবর্তীতে দেখে নেবেন আপনার সময় অনুযায়ী। এরপর কাটাকাটি করব, 25 দিয়ে কাটি, 25 25 625, 4 25 100, এই 4 25 100, 4 দিয়ে এটাকে কাটলে 26 বার, 4 দিয়ে এটাকে কাটলে আবার 26 বার, 26 আর 26 গুণ করলে অথবা 26 এর বর্গ করলে আমরা এখানে মান পাচ্ছি 676। আমাদের মান ছিল 625 টাকা, বিয়োগ করে দিলে মান পাবো 51 টাকা। এই 51 টাকা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা। আর সরল মুনাফার মান I = PNR, মানে 625 গুণ 2 গুণ 4, নিচে 100, 25 দিয়ে কেটে দিলাম 4 আর 25, 4 4 কেটে গেল, 25 দুগুণে 50, তাহলে এটা হচ্ছে 50 টাকা, এটা 51 টাকা। বিয়োগ ফল কত হবে? 1 টাকা। খুব সহজ, চমৎকার, অনেকে অ্যান্সার করেছেন। আচ্ছা আর কারো কোনো কোশ্চেন আছে কি, যে কোনটা কেন এরকম কেন হলো, এই ধরনের কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করেন, আমি আপনাদের উত্তর দেব প্রশ্নগুলো। ঠিক আছে, তাহলে আরো একটা দিচ্ছি আপনাদেরকে। 8 নম্বর প্রশ্ন, 5000 টাকার, সরি এটা পরে দিচ্ছি, আগে এটা দিই। 5% হারে 5% হারে 8000 টাকার, 5% হারে 8000 টাকার 3 বছরের, একটু বড় একটা দিলাম, 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল মুনাফা, চক্রবৃদ্ধি ও সরল মুনাফার পার্থক্য কত হবে? পার্থক্য কত? 5% হারে 8000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল মুনাফার পার্থক্য কত হবে? আবু সাইদ চৌধুরী মাত্র এসেছেন, তাহলে আপনার তো ফাইন হয়ে গেছে, মাত্র এসেছেন, আমরা সেই 10টার পর পর চলে আসছি। হ্যাঁ নিঞ্জামণি আরো একটা দিয়েছি, অ্যান্সার করা শুরু করেন।
মুনাফা থেকে আমি গত ক্লাসেও আলোচনা করেছি, আমাদের এই সুদ আসল থেকে একটা প্রশ্ন থাকে সাধারণত। তো সেক্ষেত্রে আমাদের সরল মুনাফার অঙ্কগুলো সব থেকে বেশি আসে। চক্রবৃদ্ধি মুনাফা যে আসে না তা নয়, চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফা দুইটা থেকেই আসে, তবে সরল মুনাফার অঙ্কগুলো আমাদের বেশি আসে পরীক্ষায়। তো সেক্ষেত্রে মুনাফার মান নির্ণয়, তারপর সময় নির্ণয়, এরপরে হচ্ছে আসল নির্ণয়, এই ধরনের অঙ্কগুলো আসে। আর আরেকটা টাইপের অঙ্ক আসে এই যে চক্রবৃদ্ধি ও সরল মুনাফার পার্থক্য। বিভিন্ন ব্যাংকের প্রশ্নগুলো দেখবেন, এই ব্যাংকের প্রশ্নগুলোতে কিন্তু এই যে পার্থক্য নির্ণয় এই টাইপের প্রশ্নগুলো বেশি থাকে। এরপরে আরো একটা টাইপ অঙ্ক করা হবে আপনাদেরকে, যে সেখানে হচ্ছে সরল মুনাফা অঙ্কের জন্য হার বের করে দেন ওই হার অনুসারে আমরা চক্রবৃদ্ধি মূলধন কত হবে এই টাইপের কিছু অঙ্ক থাকে। তো সেগুলো আমরা প্র্যাকটিস করব। হ্যাঁ, মূলধন আর মুনাফা এলোমেলো করা যাবে না, তো মূলধন এবং মুনাফা দুইটার জায়গায় ঠিক রাখতে হবে। তো যাই হোক, আপনাদেরকে অনেক সময় দিলাম, দেখি কে কে অ্যান্সার করতে পেরেছেন। সাফায়াত রাসেল ভাই জানাচ্ছেন 61 টাকা। আচ্ছা, আলামিন তরফদার ভাই, এটা কিন্তু পার্থক্য, যেখানে আপনার আসল টাকায় হচ্ছে 8000, আপনাকে বিয়োগ করতে হবে। 8061 হবে না, তখন আপনাকে বিয়োগ করে পার্থক্য বের করে নিতে হবে। আচ্ছা, একটু আমরা দেখি যে আসলে এটার অ্যান্সার কত হবে। আপনারা অনেকেই অ্যান্সার দিয়েছেন 61 টাকা, দেখছি যে আসলে উত্তরটা সঠিক হয়েছে কিনা। এই 8000 মুনাফার হার 5%, বছর হচ্ছে 3টা, 5%-এর জন্য আমরা লিখলাম 105 ভাগ 100। কয়বার গুণ করব? 3 বার করে। 105 গুণ 105, নিচে 100 গুণ 100। তো আপনারা কিন্তু 160 জন ক্লাস করছেন, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত 160, 70, 80 জনের মতো ক্লাস করছেন। আমি কিন্তু ক্লাসটা শেষ করে দেখব যে না আমার এই 160 জনের মধ্যে মিনিমাম 120 জন ক্লাসে শেয়ার করেছেন কিনা। ঠিক আছে? তো 8000 গুণ 105 গুণ 105 গুণ 105, নিচে আছে হচ্ছে 100 গুণ 100 গুণ 100। 3 বার করে লিখলাম প্রত্যেকটাই। 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা, শূন্য কেটে দিলাম। 5 দিয়ে কেটে দিই। 5 21-এ হচ্ছে 105, আর 5 20-এ হচ্ছে 100। এরপর আবার 5 দিয়ে কাটতে পারি। 4 5-এ হচ্ছে 20, আর 5 21 বার যাবে। 4 দিয়ে যদি এটাকে কেটে দেই যাবে হচ্ছে 2 বার। 2 দিয়ে আবার 10কে কাটলে যাবে আবার 5 বার। 5 দিয়ে এটাকে কাটলে আবার 21 বার। তার মানে 21 গুণ 21 গুণ 21, 3টা 21, এই 21-এর কিউব। তো 21-কে বর্গ করলে কত হয়? 21-কে বর্গ করলে আমরা একটু আগে দেখছি যে 441, আর হচ্ছে আরো একটা 21 রয়ে গেছে। তো 21 একটা 21-এর 1 হাতে আছে 2, 21 আর 4 যদি গুণ করি 4 21 হচ্ছে 84। তো 84 আর হাতের আছে 2, কত হবে? 86। 86 6, হাতে আছে কত? 8, এখন কিন্তু হাতে আছে 8। এরপর 21 আর 4 গুণ করলে আবার 84, 84 আর 8 যোগ করলে কত পাবো আমরা? 92। তার মানে এখানে মান পাচ্ছি 9261। এখান থেকে 8000 বিয়োগ করে দিলে মান আসবে 1261। এই 1261 টাকা হচ্ছে আমাদের এই 8000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা। এখন আমরা সরল মুনাফার মান বের করব। খুব সহজ, 8000 গুণ 3 গুণ হচ্ছে 5, আর নিচে আছে 100। শূন্য শূন্য কেটে দিলাম। তো 3 8 24, 5 24 হচ্ছে 120, আর একটা শূন্য 1200। তো 1261 থেকে 1200 টাকা বিয়োগ করে দিলে ফলাফল হবে 61 টাকা। এটাই রেজাল্ট। আচ্ছা, আপনাদের খুব রেগুলার ক্লাস হয়ে যাচ্ছে, পরপর রিটেন দিয়ে তারপর হচ্ছে এই প্রিলিমিনারি দিয়ে অনেক হয়ে যাচ্ছে, মানে গ্যাপ হচ্ছে না। তো এই পরবর্তী ক্লাসটা আমি গ্যাপ দিয়ে নিব, আগামী শুক্রবারে ক্লাস নেব। এই শুক্রবারের পরে আবার নেক্সট শুক্রবারে ক্লাস হবে আমাদের 10 নম্বর ক্লাসটা। ঠিক আছে? আজকে ঘোষণা দিয়ে দিলাম। তো পরবর্তী ক্লাস হবে আমাদের আগামী শুক্রবারে। এরপরে হ্যাঁ, আপনারা যারা 61 অ্যান্সার দিয়েছেন প্রত্যেকের অ্যান্সারটা হয়েছে। আমরা নেক্সট অঙ্কটাতে চলে যাচ্ছি। একটু কঠিন একটা অঙ্ক নিন। 450 টাকা বার্ষিক 10% হারে, 450 টাকার বার্ষিক 10% হারে কত বছরে চক্রবৃদ্ধি মুনাফা
চক্রবৃদ্ধি মুনাফা হবে 94.50 টাকা। দশমিক নিয়ে আসলাম আপনাদের জন্য। 450 টাকার 10% হারে কত বছরে চক্রবৃদ্ধি মুনাফা হবে 94.50 টাকা? হ্যাঁ মনির হোসেন, ইচ্ছাকৃতভাবে লেট করে দিচ্ছি কারণ রেগুলার ক্লাস পাচ্ছেন, এই জন্য অনেকেরই আগ্রহ কমে যাচ্ছে হয়তো ক্লাসের প্রতি, যার কারণে এক সপ্তাহ গ্যাপ দিয়ে দেখি। ওকে, 450 টাকা বার্ষিক 10% হারে কত বছরে চক্রবৃদ্ধি মুনাফা হবে 94.50 টাকা? তো এটার জন্য আপনাদেরকে একটু ক্লু দিয়ে দিচ্ছি আমি। এই যে চক্রবৃদ্ধি মুনাফা আর হচ্ছে আমাদের যে আসল, এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কি পাবো? চক্রবৃদ্ধি মূলধন পাবো। চক্রবৃদ্ধি মূলধন, এই চক্রবৃদ্ধি মূলধনের মান কত হবে তাহলে? আগে ছিল 450 আর এই মুনাফার মান পেয়েছি 94.50 টাকা। এই দুটা যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 544.50 টাকা। এটা অন্তত সবাই ক্লিয়ার যে আমার এটা হচ্ছে আসল আর এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। আসল আর চক্রবৃদ্ধি মুনাফা যোগ করলে আমরা পেয়ে যাব চক্রবৃদ্ধি মূলধন। তো এই দুটা যোগ করলে পেয়েছি আমরা 544.50 টাকা। এটাই হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন। আসলের মান দেওয়া আছে 450, তারপর আমাদের মুনাফার হার দেওয়া আছে, সময়ের মানটা জানতে যাচ্ছে। এখন আমরা জানি কি এই চক্রবৃদ্ধি মূলধন সমান আমরা জানি, মানে এটা তো বের করলাম, কিন্তু ফর্মুলা কি? ফর্মুলা যদি সাজাই তাহলে কি লিখতে পারতাম? ওই পুরো সূত্রটা লিখছি না, সরাসরি লিখে দিচ্ছি। আচ্ছা নিচের দিকে লিখি। এই মানটা হচ্ছে আমরা যেটা চক্রবৃদ্ধি মূলধনের মান, এই মানটা পেলাম, কিন্তু আমরা যদি সূত্রের সাহায্যে বের করতাম তাহলে কিভাবে বের করতে পারতাম? এটা আপাতত মুছে দিই। ধরলাম যে আমাদের এই অঙ্ক থেকে আমরা চক্রবৃদ্ধি মূলধনটা বের করব। তাহলে এই 450 গুণ কত পার্সেন্ট? 10%, এই জন্য উপরে হয়ে যাবে 110, নিচে 100। কতবার করে লিখবো? সময় দেওয়া নাই, তার মানে উপরে হোল টু দি পাওয়ার n। সময় যেহেতু নাই, যদি 2 থাকতো 2 বার লিখতাম, 3 থাকলে 3 বার করে লিখতাম, কিন্তু সময় নাই, সময়ের মানটা বের করতে হবে, n এর মানটা বের করবো আমরা, এই জন্য এইভাবে রাখলাম। আর এই মানটাই তো আমাদের এইটা, এটাকে ক্যালকুলেশন করলেই তো চক্রবৃদ্ধি মূলধন পাওয়ার কথা, যেটা আমরা অলরেডি পেয়েছি। কত? 544.50 টাকা। তো এই মানটা থেকে আমরা যদি পরবর্তী লাইন করি, 450 দিয়ে ভাগ করে দিতে পারি। 544.50 ভাগ হচ্ছে 450 ইকুয়াল টু, এখানে একটা শূন্য কেটে দিলে 11/10 হোল টু দি পাওয়ার n। এই মানটা থাকে 11/10 হোল টু দি পাওয়ার n। এখানে আছে 544.50 ভাগ হচ্ছে 450। তো এটাকে ক্যালকুলেশন করতে হবে। তো দেখি এই ক্যালকুলেশনটা কে কে করতে পারেন। আচ্ছা, প্রথম মাসে কার্তেশীয় জ্যামিতি, ত্রিকোণমিতি, দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, করিম কিবরিয়া, আশা করি যে আপনি একজন বা দুইজন স্টুডেন্ট আমাকে শর্ত দিয়ে আমার কোর্সে ভর্তি হবেন। আমি এরকম স্টুডেন্ট আসলে চাই না, কারণ আমি এখানে মানে বিজনেস করার উদ্দেশ্যে আপনাদের ক্লাস নেই না, ঠিক আছে? তো এই জন্য আমাকে শর্ত দিয়ে আপনার অ্যাডমিশন নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমার যেই টপিক অনুসারে ক্লাসগুলো সাজানো আছে, যেটা গতকালকে ক্লাসে আমি আলোচনা করেছি রিটেন বিসিএস ম্যাথ কোর্সের জন্য, আমি আমার অনুসারেই ক্লাস নিব। আপনাদের মানে শর্ত পূরণ সাপেক্ষে আসলে আমি কোনো কোর্স করাইও না এবং ভবিষ্যতেও করাবো না। ঠিক আছে, কারণ আমি যাদেরকে ক্লাস করাই এখানে একদম মানে খুব ভালো স্টুডেন্টরাও ক্লাস করে, আবার অনেক খারাপ স্টুডেন্ট বলবো না, মানে যারা অঙ্কটাকে একটু দুর্বল বা অঙ্কে দুর্বল তারাও কিন্তু ক্লাস করে।
আমাকে যেহেতু সব টাইপের স্টুডেন্ট হ্যান্ডেল করতে হয়, তো তাদেরকে কোন টপিক থেকে শুরু করে কিভাবে শেষ করতে হবে, এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে অন্তত আমি এতটুকু বুঝতে পারি, বা আমার টপিকগুলো সেভাবেই সাজানো আছে। তো যারা আমার কোর্সগুলো পূর্বে করেছেন বা নিয়মিত আমার ক্লাস করছেন, তারা কিন্তু নিশ্চয়ই এই বিষয়ে অবগত আছেন। তো যাই হোক, আমি আর ওই বিষয়ে বার্গেটিংয়ে যাচ্ছি না। তো এটা দেখবেন, এই কাটাকাটিটাকে আপনাদেরকে বোঝানোর জন্য আমি জাস্ট উপর থেকে নিচে লিখে দিলাম, যাতে আপনারা পরিষ্কারভাবে দেখতে পারেন। এই সাইডে আছে হচ্ছে আমাদের 11/10 হোল টু দি পাওয়ার n। তো এই মানটাকে আমরা যখন কাটাকাটি করতে চাই, এই যে দশমিকের পরে যে ডানে শূন্য আছে, এই শূন্যটার তো কোনো দাম নাই, তাহলে খামোখা একটা ঘর বাড়ি আমাদের নষ্ট করব না। এখানে যদি আমরা দশমিকটা তুলে দিই, তাহলে দশমিকের জন্য 1, আর দশমিকের পরে 1 ঘর একটা শূন্য দিতে হবে। তো এটাকে আপনারা একবারেও লিখতে পারেন, একবারেই এই 10 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি 4500 তো হবে। তাতে কি হলো, এই দশমিকটা চলে গেল, নিচে একটা শূন্য বাড়িয়ে দিছি, এখানে দশমিকটা উঠে গেল। যারা এখনো বোঝেন নাই, আবারও দেখেন, এটা ছিল। তো আমরা যদি এই দশমিকটা তুলে দিই, দশমিকটা তুলে দেওয়ার জন্য এই নিচে দশমিকের জন্য আসবে 1, আর দশমিকের পরে 1 ঘর আছে একটা শূন্য। তো এই 450 কে 10 দিয়ে গুণ করলে কি হবে, 4500। তো এইটাকে আমরা এইভাবে মনে রাখতে পারি যে দশমিক একটা তুলে দিয়ে যে কয় ঘর থাকবে তত ঘর শূন্য নিচে নিয়ে নিলেই হচ্ছে। তো এটা আসছে। এখন কাটাকাটি করতে চাই, তো আমরা যদি 45 দিয়ে কাটাকাটি করতে পারলে ভালো, যে 45 দিয়ে যদি আমরা একবারে কাটাকাটি বুঝি, একটু দেখি, ট্রাই করি যে বোঝা যায় কিনা। 45 দিয়ে কাটলে এটা হচ্ছে 100। 45 দিয়ে যদি এটাকে কাটি, 45 54 মধ্যে যাবে একবার, থাকবে কত, 46 47 48 49 50 51 52 53 54, হাতে থাকে 9। এই 9 এর পিঠে 4 বসালাম, হলো 94। 94 এর মধ্যে 45 যাবে দুইবার, 45 দুগুণা 90, অবশেষ থাকবে 4। এই 4 এর পিঠে আবার 5 বসালে এটা হয়ে যাবে 45। 45 এর মধ্যে যাবে একবার। তাহলে আমরা যদি 45 দিয়ে কাটাকাটি একবারে করতে পারি ভালো, না হলে 5 দিয়ে কাটাকাটি করতে পারবো। ঠিক আছে, ভেঙে ভেঙে কাটাকাটি করলেন, তাহলে উপরে আছে 121, নিচে আছে 100, আর এখানে আছে 11/10 হোল টু দি পাওয়ার n। তো এই মানটাকে আমরা কি লিখতে পারি, 11/10 হোল স্কয়ার, এখানে আছে 11/10 হোল টু দি পাওয়ার n। তো দুই পাশ থেকে যদি আমরা এই বেসটাকে, যেটা কমন আছে, এটাকে যদি বাদ দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু n এর মান পাবো আমরা 2, অর্থাৎ সময় হবে 2 বছর। তো এই অঙ্কটা কে কে বুঝতে পারেননি অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন, সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করব। ওকে, আফিয়া ইবনাত সরকার জানিয়েছেন যে বুঝতে পেরেছি। টাইমের ফর্মুলা বুঝি নাই। আচ্ছা, টাইমের ফর্মুলাটা হচ্ছে এই ছিল, টাইমের ফর্মুলা না এটা, এটা আমাদের, আপনি হয়তো ফার্স্টে ছিলেন না, চক্রবৃদ্ধি মূলধনেরই ফর্মুলা। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র লিখে দিয়েছিলাম, চক্রবৃদ্ধি মূলধন সমান হচ্ছে P ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। এটাকে আপনাদের জন্য আরো একটু শর্ট করে দিয়েছিলাম, যে একবারে বলেছি যে 100 প্লাস r নিচে 100 হোল টু দি পাওয়ার n, যেটাকে আমরা সরাসরি সবসময় বসাচ্ছি। 10% থাকলে 100 আর 10 যোগ করে মনে মনে যোগ করে 110, 5% থাকলে 100 আর 5 যোগ করে 105, 15% থাকলে 100 আর 15 যোগ করে সরাসরি 115, এভাবে লিখছি। ঠিক আছে, তো এই অঙ্কগুলোর জন্য আমরা এই যে যেখানে অনেক সময় দেখিয়েছি, যেটা আমি সরাসরি জাস্ট বলে গেছি যে 108 আর 108 গুণ করে আমি আমার নিজের মতো গুণফলটা বসিয়েছি। হয়তো অনেকে আগে ট্রিক্সটা দেখেছেন, হয়তো অনেকে আজকে যারা নতুন ক্লাস করেছেন তারা কিন্তু এই গুণের শর্ট ট্রিক্সটা বুঝতে পারেন না। তো আপনাদের উদ্দেশ্যে আমি জাস্ট আরো একবার একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই 108 আর 108 এই দুইটা যে গুণ করলে যেভাবে আমরা করতে পারি, এই 108 100 থেকে কত বেশি, 108 100 থেকে 8 বেশি। এই 108 100 থেকে কত বেশি,
100 থেকে 8 বেশি। তো যতটুকু বেশি ততটুকু আমরা লিখে নিলাম। এরপরে আমরা গুণ করব শুধুমাত্র 8 আর 8, অর্থাৎ এই 108 আর 108 গুণ করতেছে না, গুণ করতেছে কোনটা? 8 আর 8, 8 8 64, আর একটা যোগ করে দেন, এই 108 আর এই নিচের 108 যোগ করলে হবে 116। এরপর আপনাদেরকে দেখিয়েছিলাম যে 104 আর 104 এই দুটার গুণফলও দেখিয়েছি। তো একই নিয়মে 104 104, এটা হচ্ছে 4 বেশি, এই সংখ্যাটাও আছে 4 বেশি, তাহলে 4 এ 4 এ 16, আর এই দুটা গুণ করলে কত হবে? যোগ করলে 104 আর 4 যোগ করলে হবে 108, তার মানে এই দুটার গুণফল হবে এই 10,816। 106 দিয়েও দেখিয়েছিলাম। আচ্ছা, একটা মিক্সড করে দিই, 106 আর হচ্ছে 104 এই দুটা গুণ করি, তাহলে এই যে 6 বেশি আর এখানে আছে 4 বেশি, তাহলে 4 6 24, আর এই দুটা যোগ করলে আমরা পাচ্ছি 110, তাহলে 11,024। এভাবে করে আমরা যে কোনো এই 100 এর কাছাকাছি যে কোনো সংখ্যা করতে পারবো। এরপর যদি আমাদের 100 থেকে কম সংখ্যা থাকে, যেমন 96 গুণ হচ্ছে 94, এই দুটো সংখ্যাকে যদি আমরা গুণ করি তখন আমরা কিভাবে গুণ করতে পারবো? আগেরটা দেখছি যে 100 থেকে কত বেশি, এখন দেখতে চাচ্ছি যে এই মানটা 100 থেকে কত কম। এটা 4 কম, এটা হচ্ছে 6 কম। 96 100 থেকে কত কম? 4 কম। 94 100 থেকে কত কম? 6 কম। 4 6 24। আগে কি করতাম? আগে করতাম যোগ, আর এখন করব বিয়োগ। 96 থেকে 6 বিয়োগ করলে হবে 90, আবার 94 থেকে 4 বিয়োগ করলেও হবে 90। যেটাই বিয়োগ করেন সবসময় একই রকম আসবে। ঠিক আছে? তো এভাবেই করে এই 100 এর আশেপাশে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে আপনারা আপনাদের মতো করে এই ট্রিক্স খাটিয়ে গুণ করতে পারবেন। ক্যালকুলেশনটা জটিল ছিল। কোন ক্যালকুলেশনটা জটিল ছিল আরেকবার একটু জানাবেন? এটা নাকি অঙ্কেরটা? আচ্ছা, আবারও দেখাচ্ছি আপনাদের। অঙ্কের যেটা ছিল সেটা আরেকবার দেখাচ্ছি। ভগ্নাংশটা ছিল এই 544.50, ভাগ ছিল হচ্ছে 450, এইটা ছিল। আমরা আগেই এই শূন্যটাকে বাদ দিয়েছি, যে ওই যে আপনি কোশ্চেন করেছেন যেটা কি ভুল হয়েছে কিনা, নিনজামণি। হ্যাঁ, আবার একটু দেখবেন। আমরা প্রথমেই এই দশমিকের ডানে শূন্যের কোনো দাম নাই, তাহলে এটাকে রাখবো কেন? এটা বাদ, এটাকে আগেই বাদ দিলাম। এখন এক ঘর বাদে দশমিক আছে, এটা তুলে একটা শূন্য দিলাম। এটাকে এখন কাটাকাটি করতে চাচ্ছি। 45 দিয়ে কাটলে 100 বার যায়, 45 দিয়ে এটাকে কাটলে 121 বার যায়। যদি একবারে কাটতে না পারেন সেই ক্ষেত্রে 5 দিয়ে কাটলাম, 5 নং 45, 5 দিয়ে কাটবো, 5 10 50, এই পর্যন্ত চলে গেলাম, থাকে 4 44, 5 8 40, থাকে আবার 4, 5 নং 45। আবার দেখাই, শুধু যদি 5 দিয়ে কাটাকাটি করতাম, অনেকের এক্ষেত্রে ভুল হয়ে যায় যে আমি শুধু 5 5 এর মধ্যে গেলে একবার, এরপরে এখানে এই শূন্যটা দিতে ভুলে যান অনেকে, যে 44 কে একবারে ভাগ করেন। এই জন্য আমি একবারে 54 কে ভাগ করলাম। 5 10 50, থাকে কত? 4, 4 এর পিঠে 4 দিলে 44, 5 8 40, থাকবে আবার 4, 4 আর পিঠে 5 বসালে 45, 5 নং হবে 45। তো এখন 9 দিয়ে কেটে দিতে পারবো 100 ভাগ। 9 10 এর মধ্যে যাবে একবার, থাকে 1, 9 2 8 হবে, 9 1 9, এই 121 ভাগ 100। ঠিক আছে? কোনো ভুল নাই। যারা আগে বুঝতে পারেন নাই তারা অবশ্যই এবার ক্লিয়ার হয়েছেন। এটা মানে হচ্ছে 11/10 এর হোল স্কয়ার। ওকে, তো আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই। আমরা আগামী শুক্রবারে আবার আমাদের পরবর্তী ক্লাসটি নিব। শুক্রবারে সকালে হবে নাকি রাতে হবে সেটা আপনাদেরকে এই আমার পেজের মাধ্যমে জানিয়ে দেব, অ্যানাউন্স করে দেব। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা পেজটা ফলোতে রাখবেন, তাহলে যে কোনো সময় ক্লাসের শিডিউলগুলো আপনারা পেয়ে যাবেন। আর রিটেন কোর্সের ব্যাপারে যারা জানতে চেয়েছেন, তো রিটেন কোর্স হচ্ছে গত ক্লাসে আমাদের গতকালকে ওরিয়েন্টেশন ক্লাস ছিল, যেটা পাবলিকলি নিয়েছি সকলের জন্য। আর আগামী রবিবার থেকে আমাদের সিক্রেট গ্রুপে ক্লাস হবে। যারা অ্যাডমিশন নিতে চান রবিবারের মধ্যে অ্যাডমিশন নিতে হবে, কারণ পরবর্তীতে আমি নতুন করে আর কোনো স্টুডেন্ট এই ব্যাচ অন্তত ঢোকাবো না।
এরপরেও যদি নতুন কোনো ব্যাচ আবার শুরু করি সেক্ষেত্রে আপনারা সুযোগ পাবেন। তো আমার মনে হয় না যে 2-1 মাসের মধ্যে আর নতুন কোনো ব্যাচ রিটার্ন শুরু করব। এটা শেষ করার পরে দেন যদি আবার শুরু করি। তো সম্পূর্ণ কোর্সটা করতে আপনার টোটাল 4 মাস সময় লাগবে, যেটার কস্ট হচ্ছে প্রতি মাসে মাত্র 250 টাকা করে। ভেঙে ভেঙে দিতে পারবেন আপনারা, আবার কেউ চাইলে একবারে 4 মাসের পেমেন্ট একসাথে করতে পারবেন। এটা হচ্ছে কোর্সে অ্যাডমিট হওয়ার নিয়ম, যেটা এর আগেও আপনারা শুনেছেন। আর কোর্সে যে বিষয়গুলো পড়ানো হবে সেটা আমি গ্রুপে আপলোড করেছিলাম, এরপরেও বলে দিচ্ছি। আমাদের প্রথম মাসে একটা রুটিন দিয়েছি। প্রথম মাসে আমরা শুধুমাত্র ত্রিকোণমিতি, বীজগাণিতিক সূত্র, বীজগাণিতিক সূত্রের প্রয়োগ, উৎপাদক ও বিশ্লেষণ, এরপরে হচ্ছে সূচক এবং লগারিদম, এই কয়েকটা টপিক 12টা ক্লাসে শেষ করব, ঠিক আছে? তো কোন ক্লাসে কোনটা পড়াবো এই টপিকগুলো আপনাদের অলরেডি শেয়ার করেছি। তো যারা এখনো পাননি তারা অবশ্যই আমার পেজে যদি ঢুকেন সেক্ষেত্রে অবশ্যই দেখে নিতে পারবেন। তো এটাই ছিল বিস্তারিত। তো আজকে আর দীর্ঘায়িত করছি না, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।